আচ্ছা হয়েছে। এটা হচ্ছে আমাদের থ্রেডিং ট্যাপ লেখা আছে, থ্রেডিং ট্যাপ সেটস অ্যান্ড সাইজ। তো এটাতে আমাদের যদি কোনো ড্রিল হোলের ভিতর, গোলাকার ড্রিল হোলের ভিতর যদি আমাদের ইন্টারনাল থ্রেড কাটতে হয়, অর্থাৎ অভ্যন্তরীণ থ্রেড যদি কাটতে হয়, তাহলে আমাদের এই ট্যাপ টুলের প্রয়োজন পড়ে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ট্যাপ টুল, যা মানে ছিদ্রের ভিতরে এই অংশটা আমাদের প্রবেশ করবে, ছিদ্রের ভিতরে এই অংশটা আমাদের প্রবেশ করবে, আর এইটাকে আমাদের ট্যাপ রেঞ্জে ধরে ঘোরাতে হয়, ঘোরালে আমাদের ট্যাপিং করা যায়। আর এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ডাই সেট, ডাই স্টক, মানে এটা যদি আমাদের কোনো বোল্টের, কোনো রডের উপর যদি বোল্ট বানাতে হয়, তাহলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক্সটার্নাল থ্রেডিং করা যায়। তো ইন্টারনাল যেখানে থ্রেডিং হচ্ছে, সেটা আপনাদের কীভাবে অ্যারেঞ্জ করতে হয় আপনাদের দেখাচ্ছি, পজ করো। এইভাবে আমাদের ট্যাপ রেঞ্জের ট্যাপ টুলটাকে বাঁধতে হয়। বাঁধার পর যখন আমরা থ্রেড করবো একটা ড্রিল হোলের ভিতরে, একটা ড্রিল হোলের মধ্যে থ্রেড করবো, তখন দেখতে পাচ্ছেন এইটা আমাদের ওয়ার্ক পিস, মাইল্ড স্টিল ওয়ার্ক পিস। তার মধ্যে আমরা যদি করবো, তাহলে ধরুন এইটাতে যদি আমরা করতে চাই, তো আমাদের এইভাবে ধরে ক্লকওয়াইজ কিন্তু আমাদের ঘোরাতে হবে। ক্লকওয়াইজ এইভাবে আমরা ঘোরাতে ঘোরাতে যাবো, এইভাবে আমরা ক্লকওয়াইজ ঘোরাতে ঘোরাতে যাবো, তাহলে আমাদের অভ্যন্তরীণ অংশে, আমাদের ছিদ্রটার অভ্যন্তরীণ অংশে থ্রেড হবে। ঠিক আছে, তো এটাকে বলা হয় ট্যাপ টুল, আর এটাকে বলা হয় ট্যাপ রেঞ্জ। তো এইভাবে আপনারাও করতে পারবেন। তো কিভাবে আমাদের ড্রিল হোলের মধ্যে অভ্যন্তরীণ থ্রেড কাটতে হয়, মানে ইন্টারনাল থ্রেড, সেটা কী টুল লাগে, তাহলে আমাদের ট্যাপ টুল এবং ট্যাপ রেঞ্জ, এই দুটোর প্রয়োজনীয়তা পড়ে। সেটা আপনি ট্যাপ টাইপ বক্সের সেটের ভিতরে পেয়ে যাবেন। তো আজকে আপনাদের এটাই দেখালাম। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিকে ভিডিও নিয়ে ফিরে ফেরত আসবো। তো আপনাদের যদি এই ইনফরমেটিভ ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন যেটা আছে সেটা ঘন্টাটা বাজিয়ে দিন, যাতে প্রত্যেক মুহূর্তে আমাদের যতবার ভিডিও আপলোড করব, সবসময় সবার আগে পাওয়ার জন্য আমার করা ভিডিওগুলো। ধন্যবাদ।